মুক্তি পক্ষ থেকে বলতেছি আজকে 7 মার্চ 25 সাল ইফতার দোয়া হইতেছে। সর্বশক্তিমান বিগত দিনের রোজা রাখলাম, তারাবি নামাজ আদায় করলাম, ইফতার করলাম, সেহরি খাইলাম, কোরআন তেলাওয়াত, সিরাজ আয়াতি কারিমা, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ শতকের পক্ষ থেকে ইফতার আমাদের সকল সদস্য, ব্যায়ামের সদস্যরা তোমার শাহী দরবারে কবুল মঞ্জুর করে দাও। এর বিনিময়ে যেটুকু নেকি তুমি দিয়েছো, সোনার মদিনায় তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছে দাও। তোমার বন্ধুর ডাইনে বামে সামনে পেছনে কদমের নিচে যে সমস্ত সোনালী আত্মাগুলি ঘুমিয়ে রয়েছেন, সকলের কবরে আশ্রয়গুলি পৌঁছে দাও। আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছেন, সকলের মরহুম মরহুমাকে মাফ করে দাও। মা বাবা যারা কবরের মতো ইয়াতীম হয়ে ঘুমিয়ে গেছেন, আল্লাহ সকলের মা বাবার কবরখানা বেহেশতের বাগান বানিয়ে দাও। সকলের মা বাবার কবরের সঙ্গে মদিনা মুনওয়ারা যোগাযোগ তুমি করে দাও। মা বাবা যারা দুনিয়াতে বেঁচে আছেন, দোলনের খেদমত করে বেহেশত খরিদ করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, গোপনে গোপনে এমন গুনাহ সমাজের ভিতরে করেছি, সমাজের লোক যদি কাটতে পারত, সমাজ থেকে তুমি তোমার দুনিয়া থেকে আমাদেরকে বের করে দাও। দয়া করে মায়া করে আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ বিগত দিনের সব ইবাদতগুলি তোমার দরবারে মঞ্জুর করে দাও। মাহে রমজানের খাতিরে পবিত্র সুমার দিনকে জারিয়া করে আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ হজ হরমাইন নিয়ে তোমার দরবারে কাজ করলাম, হযরত নায়েবে রাসূল নিয়ে তোমার দরবারে কাজ করলাম, দাড়ি পাকা মুরব্বি নিয়ে তোমার দরবারে কাজ করলাম, যুবক কিশোর শিশু বাচ্চাদের নিয়ে তোমার দরবারে কাজ করলাম। যে দুকানিয়া তোমার দরবারে পছন্দ করিও, সেই দুকানিয়াদের ওসিলা করে আজকের আমরা তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ আমরা যে এক জায়গায় বসে ইফতার করব, আল্লাহ জীবনের কোন আমল যদি তোমার দরবারে পছন্দ না হয়, আল্লাহ এই আমলটিকে জারিয়া করে সকলকে নাজাতের ফয়সালা করুন। আমিন আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে ওই বাণীর কালিমাটি জারি করে দিও।